হাই গাইস, এইমাত্র আমি আর আমার হাজব্যান্ড এসে পৌঁছালাম এই রোদ গরমের মধ্যে স্কুটি করে এসে। সেই চাঁদগঞ্জ থেকে আমরা রায়গঞ্জে আসলাম ননদের বাড়িতে। আসা মাত্রই বড় ঠান্ডা ঠান্ডা লাস্সি বানিয়ে দিল। লাস্সিটা সত্যি খুবই টেস্টি হয়েছিল, একদম দোকানের মতো। তো একটু বরফ দিয়ে লাস্সিটাকে মিক্সিতে একটু গুঁড়িয়ে নিল, তারপরে জলজিরা একটু চিনি দিয়ে সার্ভ করছে। সত্যি খুবই টেস্টি হয়েছিল, আর খেয়ে শরীরটা খুব ভালোও লাগছে, এখন ফ্রেশ লাগছে। এখন লাস্সিটা খেয়ে একটু রেস্ট নিয়ে স্নানটা সেরে নেবো। বড়দি এদিকে রান্নাও বসিয়ে দিয়েছে, ভাত হয়ে গেছে। তারপরে এদিকে জামাইবাবু আবার মাংস এনেছে, মাংসটা রান্না হয়ে গেছে। তারপরে আবার এঁচোড় এনেছে, মানে আমরা কাঁঠাল বলি, অনেকে এঁচোড় বলে, তাই এঁচোড় চিংড়ি হয়েছে। তার পাশাপাশি আবার মানে আমার হাজব্যান্ড খেতে ভালোবাসে চিংড়ি মাছের মালাইকারি। তো বড়দি বলছে ভাই যখন এসছে ভাইয়ের জন্য চিংড়ি মাছের মালাইকারিটাও করি। আমি যে করো। তাই যে ওটা এঁচোড় চিংড়ি ওইদিকে হয়ে গেছে, মাংস হয়ে গেছে, ভাতও তোমার হয়ে গেছে। এঁচোড় চিংড়ির জন্য মশলাটাকে কষিয়ে নিল। এখন টক দই দিয়ে দিল, টক দই দিয়ে একটু হালকা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে তোমার একটা মশলা অ্যাড করলো। ওর মধ্যে ছিল কাজু বাটা, পোস্ত বাটা। ওটা তো বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পরে তোমার দিয়ে দিল একটা তোমার টমেটো সস দিয়ে বেশ অনেকক্ষণ নাড়িয়ে একটা সিক্রেট একটা মশলা দিল। ভালোই লাগলো সেন্টটা বেশ। সেই মশলা দিয়ে ভালো করে হালকা নাড়াচাড়া করে মাছগুলো দিয়ে দিল। মাছগুলো দিয়ে তোমার একটু ঘি দিল বড়দি, কারণ বড়দি রায়গঞ্জে ঘি খুবই ভালো খেতে। আমি গেলেই বড়দি দিয়ে দেয় আমার জন্য। তো একটু ঘি দিয়ে দিল, ঘি দিয়ে হালকা নাড়াচাড়া করে জল দিয়ে দিল। আর টকবক করে ফুটে গেলেই তোমার চিংড়ি মাছের মালাইকারি রেডি। তারপরে আমরা সবাই ফ্রেশ হয়ে আমি মৌ জামাইবাবু স্কুল থেকে চলে আসলো, সবাই মিলে বসে আমরা দুপুরে লাঞ্চ করলাম। আর বড়দির হাতে রান্নাগুলো সত্যি খুবই অসাধারণ, দারুণ খেতে। তো এদিকে রেডি হয়ে সব রান্না। আমরা যে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিব, রেস্ট নিয়েই বড়দি বাড়িতে আসা মানেই খাওয়া দাওয়া, ঘোরাফেরা আর শপিং। তারপরে আমার সামনেই বোনের বিয়ে, তাই একটু শপিং করতে বেরোবো। তাই তোমাদের শপিং কী কী কেনাকাটা করলাম নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব। টাটা, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।